ভারতীরূপ মম বিদ্যাবুদ্ধি বিলাধারিণী জ্ঞানী যে ভুরে ত্রিভুবন মূর্খের সংহারিণী মূর্খের সংহারিণী মূর্খের সংহারিণী। ত্রিভুবনের সকল প্রাণী কি করে এত জ্ঞানী, কি করে তারা এত বুদ্ধিমান? পশু, পাখি, বৃক্ষ, মানব, আমি, তুমি, দেবগণ সহ সকলে কি করে এত জ্ঞানী ও বুদ্ধিমান? এও আমার এক রূপের লীলা। তিনি হলেন দেবী সরস্বতী। তিনি অতীব জ্ঞানী, বুদ্ধিমতী, নানা কলায় দক্ষ। তার জন্যই আমরা আমাদের জ্ঞান শক্তি পেয়েছি। কিন্তু তিনি কিভাবে আবির্ভাব হলেন? তবে শোনো সেই কাহিনী। ব্রহ্মাণ্ড সৃজনের পর প্রজাপতি ব্রহ্মা সেই ব্রহ্মাণ্ডকে সাজানোর কার্যে মগ্ন হন, কিন্তু প্রতিবারই সেই কার্যে ব্যর্থ হন। একে কেন আমি এই ব্রহ্মাণ্ডকে সাজিয়ে তুলতে পারছি না? তবে কি আমার ক্ষমতায় এমন কিছুর অভাব আছে যার কারণে আমি এই কার্য সম্পন্ন করতে পারছি না? যদি থেকে থাকে তবে কি সেটা? জ্ঞান। কে? কার কণ্ঠস্বরে? ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হলেন দেবী সরস্বতী। কে আপনি দেবী? আমি দেবী সরস্বতী। আপনার ক্ষমতায় যার খামতি আছে সেটি হলো জ্ঞান। জ্ঞান বিনা আপনি কোনো কালেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়ে তুলতে পারবেন না। তাই আমি আপনাকে সেই জ্ঞান শক্তি প্রদান করছি যাতে আপনি আপনার কার্য সম্পন্ন করতে পারেন। সাথে দিলাম আরও 3টি মস্তক, যা আপনাকে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করতে সাহায্য করবে। হে দেবী, আপনার জয় হোক। আপনি ছাড়া এই কাজ হয়তো কোনো দিন সম্পন্ন হতে পারে না। বীণাবাদিনী সর্বমঙ্গলা আমি সরস্বতী মা। বীণাবাদিনী সর্বমঙ্গলা আমি সরস্বতী মা। বিদ্যাদায়িনী হংসবাহনা বিদ্যাদায়িনী হংসবাহনা। সুগুরু স্বরূপ শীত পদ্মে আমি অধিষ্ঠিতা। শীত পদ্মে আমি অধিষ্ঠিতা। সরস্বতী মা, আমি সরস্বতী মা। দেবী সরস্বতী শ্বেতবস্ত্রা, পদ্মাসিনী, হংসবাহনা, চতুর্ভুজা এই দেবী প্রকৃতিতে কুল ফলের অধিষ্ঠাত্রী।